জয় হিন্দ বন্ধুরা, আমি দীপঙ্কর মন্ডল। আপনারা দেখছেন নবান্ন নিমন্ত্রণ। আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন রাত্রি 10টার সময় আমি এখন বসেছি কন্টেন্ট তৈরি করতে। আপনাদের কাছে পৌঁছতে পৌঁছতে রাত্রি 11টা মিনিমাম, বা আরো দেরি হতে পারে। তো এই যে ছবিটা আপনারা দেখলেন, এটা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কনভয় আসছে, বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হচ্ছে। তিনি আজকে গিয়েছিলেন দক্ষিণ ভারতের মাদুরাইতে, এবং তিনি তড়িঘড়ি সেখানে যে কর্মসূচি ছিল সেটা শেষ করে আজকে রাত্রেই তিনি নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এবং নয়াদিল্লির উদ্দেশ্যে কেন রওনা হয়েছেন? আজকে গভীর রাতে একটা খুব জরুরি ক্যাবিনেট বৈঠক ডাকা হয়েছে নিরাপত্তা বিষয়ক। সেখানে রাজনাথ সিং, অজিত ডোভাল, অমিত শাহ, নির্মলা সীতারামন, মানে একদম ভারতবর্ষের যারা ক্যাবিনেট মিনিস্টার, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর পরে যারা রয়েছেন, তাদের সবাইকে ডাকা হয়েছে। একদম আপনাদের মনে থাকবে যে যখন কাশ্মীরে যে হামলা হয়েছিল, পেহেলগামে যে হামলা হয়েছিল, তারপরে এই ধরনের একটা বৈঠক হয়েছিল, এবং তারপরে অপারেশন সিঁদুর লঞ্চ করেছিল ভারত সরকার। বলা ভালো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটা বড় ঘোষণা করেছিলেন। এবং এখন কেন ক্যাবিনেট বৈঠকটা হচ্ছে? ক্যাবিনেটের যেটা সিকিউরিটি নিয়ে, নিরাপত্তা নিয়ে, একদম এনএসএ অজিত ডোভাল, ন্যাশনাল সিকিউরিটি যিনি অ্যাডভাইসার, যিনি প্রধান উপদেষ্টা, তাকে ডাকা হয়েছে। একদম খুব জরুরি বৈঠক। এত রাত্রে কেন বৈঠক ডাকা হয়েছে? এই কারণেই আমরা থাম্বনেলে রেখেছি যে খুব বড় কোনো ঘোষণা হতে পারে, জরুরি কোনো ঘোষণা হতে পারে। কি হয়ে গিয়েছে এখন গোটা বিশ্ব জুড়ে? আপনারা অনেকে অনুরোধ করেছিলেন, ভাই যুদ্ধ নিয়ে খবর করুন। দেখুন, যুদ্ধ কোনো ছেলে খেলা নয়, যুদ্ধ কখনোই ভালো জিনিস নয়। এবং এই যুদ্ধ খেলা কখন যে আমাদের সর্বনাশ ডেকে আনবে তার তো কোনো ঠিক নেই, হিসেব নিকেশ নেই। কারণ মধ্যপ্রাচ্যে হচ্ছে ইরানের ওপরে যৌথ হামলা হয়েছে, ইসরায়েল এবং আমেরিকা হামলা চালিয়েছে। সেখানকার যিনি ধর্মগুরু, যিনি রাষ্ট্রপ্রধান, সবচেয়ে বড় নেতা আয়াতোল্লাহ আলী খামেনেই তিনি নিহত হয়েছেন বলে সেই দেশের সরকার জানাচ্ছে। আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, নেতানিয়াহু জানিয়েছেন, ইসরায়েলের যিনি প্রধানমন্ত্রী তিনি জানিয়েছেন। এবং কয়েকদিন আগে প্রধানমন্ত্রী ইসরায়েল সফর করে এসেছেন, এবং এই সুযোগটাকে কাজে লাগিয়ে কংগ্রেস সহ যারা মোদী বিরোধী আর কি, যারা মূলত দেশের বিরুদ্ধে কখন যে কথা বলে ফেলে মোদী বিরোধিতা করতে করতে তার ঠিক নেই, তারা ইতিমধ্যে বেশ কিছু বিবৃতি দিতে শুরু করেছে। এবং এই আয়াতোল্লাহ আলী খামেনি, যিনি 86 বছর বয়সে, যিনি প্রবল আমেরিকা বিরোধী, ইসরায়েল বিরোধী ছিলেন, এবং নিজের দেশে তিনি একটা ইসলামিক বিপ্লব করেছিলেন। তিনি একজন শিয়া ধর্ম, ইসলামের শিয়াপন্থী একজন ধর্মগুরু, এবং পৃথিবীতে তিনি বিরাট জনপ্রিয়। তবে জনপ্রিয়তার বাইরে তাকে নিয়ে বিতর্কও কিন্তু কম নেই। দেশে এবং দেশের বাইরে তার বিরুদ্ধে প্রচুর বিক্ষোভ ইতিমধ্যেই দেখা গেছে। এবং ইরানে তিনি যেটা বাধ্যতামূলক করেছিলেন যে মহিলাদেরকে বোরখা পরতেই হবে, মানে হিজাব পরে বেরোতেই হবে, তা না হলে তাকে শাস্তির মুখে পড়তে হবে। ফলে অত্যন্ত রক্ষণশীল একজন ধর্মগুরু, এবং তিনি নিজে দাবি করতেন যে তিনি নাকি ঈশ্বরের সঙ্গে কথা বলেন, মানে তাদের যে ঈশ্বর আর কি, তার সঙ্গে তিনি কথা বলেন। ফলে আর এই আয়াতোল্লাহ আলী খামেনেইর যে হত্যা বা মৃত্যু, তার দেশ তাকে বলছে শহীদ হয়েছে, তার সেই মৃত্যুর খবর আসার পরে হাজার হাজার কিলোমিটার দূরে ভারতবর্ষের সঙ্গে যার কোনো সম্পর্ক নেই, এখানকার একদম কাশ্মীর থেকে কন্যাকুমারী বিভিন্ন জায়গায়, মানে কাশ্মীরে মূলত লালচকে হাজার হাজার সমস্ত বেরিয়ে পড়েছেন বিক্ষোভকারীরা। সেই আগে যখন দেখা যেত যে যখন কাশ্মীর থেকে হিন্দু পণ্ডিতদের তাড়িয়ে দেওয়া হয়েছিল, তখন এদেরকে খুঁজে পাওয়া যায়নি। যখন পুলওয়ামায় 40 জন সেনা, আমাদেরই ভাইয়েরা, তারা খুন হয়েছিল, তাদের হত্যা করা হয়েছিল, রাঙা হয়ে গিয়েছিল রাজপথ, তখন এদেরকে খুঁজে পাওয়া যায়নি। যখন কিনা বিদেশি আক্রমণ হয় তখন এদের খুঁজে পাওয়া যায় না। পেহেলগাম কাণ্ডের পরে এত বড় জমায়েত দেখা যায়নি। কিন্তু তারা শুধু কি কাশ্মীরে, উত্তরপ্রদেশে সহ বিভিন্ন জায়গায় রাস্তায় বেরিয়ে বুক চাপড়ে হায় 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 গেল। দেখুন, কারো দুঃখ হতে পারে, বেদনা হতে পারে, সেটা নিয়ে আমাদের কিছু বলার নেই। কিন্তু এটা যখনই কোনো স্পেসিফিক কোনো উদ্দেশ্য নিয়ে যখন কিনা বেছে বেছে দুঃখ প্রকাশ করা হয়, সেটা নিয়ে আমাদের আপত্তি থাকে। যখন দেশের মধ্যে কোনো অত্যাচার হয়, যখন বৈদেশিক শক্তি অত্যাচার শুরু করে, তখন তো এদেরকে খুঁজে পাওয়া যায় না। যখন আমাদের সেনা
আধিকারিকরা, সেনা কর্মীরা, ভারতীয় সেনার জওয়ানরা, বিএসএফ এর জওয়ানরা তারা যখন মারা যায়, জঙ্গিদের হাতে বিভিন্ন বিস্ফোরণে দেহ ছিন্ন বিচ্ছিন্ন করে দেওয়া হয়, তখন এরা কোথায় থাকে? এই প্রশ্নটা কিন্তু বিরাট প্রশ্ন। এবং যেহেতু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তড়িঘড়ি করে মাদুরাই থেকে, মানে দক্ষিণ ভারতের তামিলনাড়ু থেকে নয়াদিল্লিতে ফিরে আসছেন এবং জরুরি একটা বৈঠক হতে চলেছে, এই কারণে আমরা এত রাতে হলেও এই খবরটা নিয়ে আলোচনা করা অত্যন্ত জরুরি বলে মনে করছি। দেখুন, ইসরায়েলের যে গোয়েন্দা সংস্থা মোসাদ বা আমেরিকার সিআইএ, তারা পৃথিবীর মধ্যে অন্যতম শক্তিশালী, অন্যতম বুদ্ধিদীপ্ত, অন্যতম মেধাবী, প্রযুক্তিতে সমস্ত জায়গায় কত ভালো, কত নিখুঁত নেটওয়ার্ক হলে একটা দেশের, মানে শত্রু দেশের, মানে আমি ইরানের কথা বলছি, তাদের রাষ্ট্রপ্রধানকে, তাদের একদম সর্বোচ্চ নেতাকে, তাকে খুঁজে বের করে একদম ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তাকে একদম নিকেশ করে দেওয়া যায়। কিভাবে হয়েছে একটুখানি ছবিটা আপনারা দেখে নিন, যেটা আমেরিকা প্রকাশ করেছে, সেই ছবিটা একটু আমরা দেখে নিই। খুব ছোট ছোট ছবি। আয়াতোল্লাহ হচ্ছে একটা পদ বা পদবি, মানে আয়াতোল্লাহ কারো নাম না। ওই পদে যিনি বসবেন তাকেই আয়াতোল্লাহ বলা হয়। তো আয়াতোল্লাহ আলী খামেনি তিনি হচ্ছেন প্রথমে তাদের যে ধর্মশাস্ত্র, ধর্মশিক্ষা এইসব করতে করতে আস্তে আস্তে তার মধ্যে আরবি, ফার্সি এইসব ভাষার প্রতি টান তৈরি হয়। তার মাতৃভাষা হচ্ছে ফার্সি। এবং তিনি, আপনারা দেখুন, আমরা তো ছোটবেলায় মনে আছে যে কিছু জিনিসপত্র, শাক কিনতে যাব, আলু কিনতে যাব, সবজি কিনতে যাব, বা যারা আমিষাশী তারা মাংস কিনতে যাবেন, ডিম কিনতে যাবেন, মাছ কিনতে যাবেন, তারা বাজারে গিয়ে একটা কথা আমরা প্রায় শুনতাম যে দাম এত বেশি কেন? না, আরে জানো না, ইরাক ইরানের যুদ্ধ হচ্ছে। মানে সেই মনে আছে সাদ্দাম হোসেন তখন ইরাকের যিনি প্রেসিডেন্ট ছিলেন, এই ইরানের, মানে এই যে আয়াতোল্লাহ আলী খামেনি, এই খামেনির সঙ্গে একদম সেই সাদ্দাম হোসেনের একটা যুদ্ধ হয়েছিল। তো এই খামেনি সেই যুদ্ধে কোনো জমি হারাননি এবং খুব ভালোভাবে তিনি সেটা প্রতিহত করেছিলেন ইরাকের, মানে দীর্ঘ বছর ধরে চলছিল সেই যুদ্ধ। এবং তার ফলে তেলের দাম বেড়েছিল, সোনার দাম বেড়েছিল, বিভিন্ন সবজির দাম বেড়েছিল, অনেক সময় দরকারে বেড়েছিল, অদরকারে বেড়েছিল। কারণ দেখুন, মধ্যপ্রাচ্যে কিছু হলে ক্রুড অয়েলের অপরিশোধিত তেল যেটা, তার দাম বেড়ে যায় এবং এই কারণে কিছুটা মূল্যবৃদ্ধি হয়, শেয়ার বাজারে তার জের পড়ে এবং অনেক ক্ষেত্রে তার প্রভাব পড়ে, মানে গোটা বিশ্বজুড়ে প্রভাব পড়ে। তো ইরাক ইরানের যখন যুদ্ধ হয়েছিল, সেক্ষেত্রে অনেক সময় অযথা কিছু জিনিসের দাম বেড়েছিল এবং বেশ কিছু জিনিসের দাম নর্মালি বেড়েছিল, মানে সেটা আন্তর্জাতিক বাজারে দাম বেড়েছিল বলেই ভারতের বাজারে দাম বেড়েছিল। তো এক্ষেত্রেও মানে এই যে ইরানের ওপরে যেটা হলো, ইরানের যেটা রাষ্ট্রপ্রধান বা তাদের ধর্মগুরু, সর্বোচ্চ যিনি পদে ছিলেন আয়াতোল্লাহ আলী খামেনি, তাকে যখন নিকেশ করে দেওয়া হলো, তাদের দেশের যেটা সরকার জানাচ্ছে যে তার এই আয়াতোল্লাহ আলী খামেনি তিনি শহীদ হয়েছেন। তো এই কাণ্ডের পরে ভারতে কি হতে পারে? ভারতের শেয়ার বাজারে তার প্রভাব পড়তেই পারে, ভারতে তেলের দাম বাড়তে পারে, গ্যাসের দাম বাড়তে পারে, ভারতে সোনার উপর দাম আরো বেশি আকাশ ছুঁতে পারে, এগুলো হতে পারে। কিন্তু কিছু কিছু টিভি চ্যানেল বা কিছু কিছু সংবাদ মাধ্যমে একটা আতঙ্ক তৈরি করার চেষ্টা করা হবে। মানে এখন থেকে নির্দ্বিধায় চোখ বন্ধ করে আমরা বলে দিচ্ছি যে মোদি বিরোধিতা করতে গিয়ে ভারতের বিরোধিতা করবে এবং ভারতের মানুষকে তারা আতঙ্কিত করে তুলবে। তারা বলবে তেল নেই, তেল খুব অল্প দিনের জন্য আছে, তেল শেষ হয়ে গেলে কি হবে, গাড়ি ঘোড়া চলবে না, ইলেকট্রিসিটি চলবে না, স্কুল কলেজ কি করে চলবে। না, তা না, ভারতবর্ষ যথেষ্ট স্বাবলম্বী এবং যা ভাড়ারে রয়েছে বেশ কয়েক মাস হেসে খেলে চলে যাবে, কোনো অসুবিধা হবে না। আমরা খাদ্যে স্বাবলম্বী, প্রায় সমস্ত জিনিসে স্বাবলম্বী। তবে হ্যাঁ, রপ্তানি শিল্পে, মানে এখানকার ব্যবসায়ীরা তারা রপ্তানি করতে গিয়ে যদি এখন ইরানের আকাশপথ বন্ধ এবং তাদের যে সমুদ্রপথ সেটা যদি বন্ধ করে দেয়, ফলে ইউরোপে বা আমেরিকায় বিভিন্ন পণ্য পৌঁছতে গিয়ে আমাদের ভারতবাসীদের বা ভারতীয় ব্যবসায়ীদের বেশ কিছুটা বাড়তি সময় লাগবে, বাড়তি কর লাগবে, লভ্যাংশ কমে যাবে, এটা নিয়ে কোনো দ্বিমত নেই, সেটা হতেই পারে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেখা করে এসছেন, তার ফলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দায়ী। এই ধরনের কুযুক্তি, অপযুক্তি বা ফেরেববাজি কথাবার্তা আপনারা বিশ্বাস করবেন না। এর পাশাপাশি যেটা আপনাদেরকে অনুরোধ করব যে
কোনো রকমের গুজবে কান দেবেন না, গুজবে আপনারা দয়া করে কান দেবেন না। এবং দেখুন এই যে এটা হলো, মানে এই যে আলী খামেনেই তার মৃত্যুর পরে তাদের দেশে কি হলো সেই ছবি একটুখানি আমরা দেখে নিই, আসুন দেখে নিই। দেখুন এই যে লাল পতাকাটা তোলা হলো, মানে ইরানের যেটা রাষ্ট্রীয় শোক 40 দিনের, এই লাল পতাকা হচ্ছে প্রতিবাদে, মানে প্রতিরোধ করা হবে, প্রতিবাদ করা হবে, পাল্টা হামলা করা হবে। এখন করতেই হবে, তাদের দেশের রাষ্ট্রপ্রধানকে ইসরায়েল এবং আমেরিকা যৌথ হামলায় তাকে খুন করেছে, তার ফলে তাদেরকে করতে হবে। কিন্তু যেটা হচ্ছে যে বিভিন্ন দেশে, মানে ইসরায়েলের বা আমেরিকার ঘনিষ্ঠ বিভিন্ন দেশে, তার মধ্যে দুবাই রয়েছে, তার মধ্যে জর্ডন রয়েছে, বিভিন্ন দেশে তারা এমনভাবে স্ট্রাইক করা শুরু করেছে, এমনভাবে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করতে শুরু করেছে। এবং ভারতের জন্য দেখুন, অন্যান্য দেশের কথা তো অবশ্যই আলোচিত হবে, কিন্তু ভারতের কি কি বিপদ, আমাদের দেশের লক্ষ লক্ষ শ্রমিক তারা কিন্তু মধ্যপ্রাচ্যে তারা কাজের সন্ধানে কর্মসূত্রে তারা রয়েছে। এবং আবুধাবি সহ বিভিন্ন দুবাইতে বিভিন্ন শহরে এয়ারপোর্টে যেভাবে হামলা করছে, তার ফলে তারা বিভিন্নভাবে তারা বিভৎসভাবে তারা চিন্তায় রয়েছে, আতঙ্কের মধ্যে রয়েছে। এখন দেখার ভারত সরকার কত তাড়াতাড়ি এই ইরাক থেকে, ইরান থেকে, জর্ডন থেকে বা আবুধাবি থেকে, তারপরে দুবাই থেকে, বিভিন্ন দেশ থেকে তাদেরকে, আমাদের দেশের লোকজনকে কত তাড়াতাড়ি বাড়ি ফিরিয়ে আনা যায় সেই চেষ্টা নিশ্চয়ই নরেন্দ্র মোদী সরকার করবে, এটা আমাদের স্থির বিশ্বাস। কিন্তু একটা ভিডিও আপনাদের না দেখালেই নয়। একদিকে যখন ইরানের এই রাষ্ট্রীয় শোকের 40 দিন রাষ্ট্রীয় শোকের তাদের এই দৃশ্য আপনাদেরকে দেখালাম, এর পাশাপাশি বিভিন্ন দেশে তারা কিন্তু আনন্দ উদযাপন করছে, এটাও কিন্তু আমাদের দেখানো উচিত। লন্ডনের রাস্তার ছবি দেখুন। Israel chai, Am Israel chai, Am Israel, Am Israel, Am Israel chai. Oh Davinu chai, oh Davinu chai, oh Davinu, oh Davinu, oh Davinu chai. Am Israel, Am Israel, Am Israel chai, Am Israel, Am Israel, Am Israel chai. দেখুন বন্ধুরা, আয়াতুল্লাহ আলী খামেনেইর মৃত্যুর পরে আমাদের বুক ফাটা আর্তনাদ বা এই ধরনের উল্লাস কোনোটাই আমাদের পক্ষে করা ঠিক হবে না, করাকে আমরা সমর্থন করছি না। কিন্তু দুটো ঘটনাই আপনাদেরকে দেখালাম যে একজন রাষ্ট্রনেতা, একজন ধর্মগুরু, তার মৃত্যুর পরে একদিকে যেমন শোক উদযাপন করা হচ্ছে, অন্যদিকে কিন্তু আনন্দ উদযাপন করা হচ্ছে। ইসরায়েলের পতাকা, ইরানের জাতীয় পতাকা, সেগুলো নিয়ে কিন্তু রাস্তায় প্রবল উল্লাস দেখা যাচ্ছে। তার কারণ এই আয়াতুল্লাহ আলী খামেনেইর সময়ে গণতন্ত্রকে একদম গলা টিপে হত্যা করা হয়েছিল ইরানে, সেই প্রতিবাদ কিন্তু তাদের দেশের রাজপথে নেমে এসেছিল। এবং ইরানেও এরকম উল্লাসের ছবি গোপন থাকছে না, আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই সেই সব ছবি দেখতে পাবেন। একদিকে কান্নার ছবিও দেখতে পাবেন, এবং ভারতের মাটিতে, ভারতে থেকে যেভাবে বিভৎসভাবে শোক প্রকাশ করা হচ্ছে, যেভাবে রাস্তা বন্ধ করে একদম ঘন্টার পর ঘন্টা কাশ্মীরের লাল চকে আমরা দেখতে পাচ্ছি সকাল থেকে অবরুদ্ধ করে রাখা হয়েছে, অন্যদিকে আবার আনন্দের উদযাপনেরও ছবি আসছে। বন্ধুরা, আপনারা কমেন্ট করে জানাবেন যে ইরানের এই ধর্মগুরু, ইরানের এই রাষ্ট্রনেতার মৃত্যুকে আপনারা কি চোখে দেখছেন এবং ভারতবর্ষে তার কোনো প্রভাব পড়তে পারে কিনা। অবশ্যই আপনারা আপনাদের সুচিন্তিত মতামত
কমেন্ট সেকশনে যারা জানাবেন, এবং যারা প্রথমবার দেখছেন নবান্ন নিমন্ত্রণ চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, বেল বাটনে প্রেস করে দেবেন। আর যদি আপনাদের মনে হয় আপনারা আমাদের পাশে থাকবেন, তাহলে আপনারা আরো বেশি করে সুপার থ্যাঙ্কস পাঠাবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এই এপিসোড আমরা এখানেই শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতারাম।